বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি এখন তারও ঠিক নেই। পথ সেবা করতে না পথ দেখতে। কি গো ভাই বলো তো, কোথায় কোথায় যাচ্ছি বলে দাও। বলো, তুমি বলো। কি জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ বলো। জোরে বলতে জোরে। জোরে বলতে আর এই যে আমার লঙ্গি ড্রেস। আমার প্রাণ সখা আমাকে নিয়ে যাচ্ছে বয়ে বয়ে। মোটা মানুষ তো হাঁটতে পারছি না, তাই তো। হ্যাঁ পাকা দাড়ি, দোষের মতো একটু পাকা দাড়ি হয়ে গেছে, এইটাই একটু মিস্টেক হয়ে গেছে। একজন বসে আছে। কাকিমা কি গো, আমার সোনার চেন টেন পরে ফেলেছে, আকাশের মতো ডবল সোনার চেন পরেছে, দিন খানা আবার একসাথে। জয় জগন্নাথ। আমরা আসলাম ঠাকুরের ভোগ খেতে, কিন্তু আমরা পেলাম না, তাই আমরা মনের দুঃখে সব পালিয়ে যাচ্ছি। আমাদের লেট হয়ে গেছে, মানে 1:30 থেকে 2টোর মধ্যে আসতে হবে, সেখানে আমরা এসেছি 3টের পর, 3টের বেশি হয়েছে, তা থাকে না, তাই আমরা চলে যাচ্ছি। আর ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেছে, শয়ন দিলে ঠাকুরকে প্রণাম করতে নেই বলছি। এটা যদিও জানা ছিল না, সত্যি এটাও জেনে গেলাম। খাবে না, খাবে না, তুমি খাবে না? খেতে হয় তো। নাও, কে টেস্ট করে দেখি, কে টেস্ট করে, কে টেস্ট করে, কে টেস্ট করে। ও মা, দেখো দেখো, আমাদের পুকাই সোনা খেয়ে নিল। মাছের পেটি তেল দিয়েছি, ছাল দিয়েছে। আমি ছাল খেতে খুব ভালোবাসি, কিন্তু তোমাকে কেন দিয়েছে? আমিও তো ভালোবাসি। পুকাই, ও পুকাই, কে খায়, কে খায়? ও কাকু, খারগোল পাতা কেমন লাগলো খেতে? ভালো। হ্যাঁ, এত ঝাল দিয়েছি তাও বলছো ঝাল হয়নি? বাবারে বাবা, 8টা লঙ্কা দিয়েছি বলে ঝাল হয়নি। আমার তো কান্না পেয়ে যাচ্ছিল খাওয়ার সময়। আমি আর চিবাইনি কাকিমা, গিলে গিলে খেয়ে নিয়েছি। হ্যাঁ ঝাল তো। কাকু বলে কি ঝাল হয়নি? মা গো মা, জেঠিমা আসলে জিজ্ঞাসা করবে তো যে দিদি কেমন হয়েছে, ঝাল হয়েছে নাকি। এটা খাওয়া হয়ে গেছে, একদম বাটি পরিষ্কার। এই নাও, চেটে নাও, চেটে নাও, আর চাটবে না সে, তার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেয়ে এই যে ন্যাজ নাড়ছে, দেখছো কত সুন্দর ন্যাজটা তার, হাঁচি হচ্ছে। এসি ঘরে থাকবি? এসি ঘরে থাকবে? হ্যাঁ, তোরা নাকি বাড়ি করে চলে যাবি। আমার কি হবে, আমার কি হবে বল, আমি কোথায় যাব? হ্যাঁ রে, বাড়ি করে চলে যাবি, তখন কে ও মা, হ্যাঁ বলে দিচ্ছিস তুই, মাথা নাড়িয়ে দিচ্ছিস। আমি কোথায় যাব, আমি কোথায় যাব? তখন কে খাওয়াবে তোমাকে? পুকাই পুকাই কে বলবে তোমাকে, বলো? কালকের একটা ভাইয়ের ভিডিও দেখলাম, ভাই বললো আর কি, যে এরকমই কোনো রাজমিস্ত্রি যদি ওরকমই পায়, কিন্তু আমি কোথায় যাব তখন? সবাই যাদের বাড়িতেই কাজ করছি সবাই ফ্ল্যাট কিনে চলে যাবে, জমিন কিনে বাড়ি করে চলে, তাহলে আমার অবস্থাটা কি হবে? হ্যাঁ গো কাকিমা, আমি তখন কোথায় যাব লাস্টে বলো? আমি কান্না আরম্ভ করে দেবো লাস্টে, আমার কি হবে লাস্টে? কোথায় যাব? কাকিমাকে ছেড়ে থাকতে পারবো না আমি। চলে যাবে একবার বিকেলে ঘোরার জায়গা। বাবা রে, কোথায় সেটা এখন না জেনে যাব? বিগ বাজারে যাবে, বিগ বাজারে গেলেই তো। এ বাবা, দেখো কত দূরে চলে যাচ্ছে। মানে ওখানে বিগ বাজারটা কি এখানে বলো? মাসির বাড়ির কাছে। ওইটা একটা কি ব্রিজ আছে জানো ওটা? ওটা ব্রিজটা কি ব্রিজ বলে গোটা কেমন? পাটুলির পরের যে ব্রিজটা, যে ওটা বাঘাযতীনের ব্রিজ বলে। বিগ বাজার বললেই সবাই। কাকিমারা কোথায় চলে যাচ্ছে দেখলে তো ভাল লাগে। পিয়ারলেসের হসপিটালের পিছনে। হ্যাঁ, মন খারাপ লাগছে, আর ভাল লাগছে না। কালকে থেকে ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগছে। করার কিচ্ছু নেই এখন, এখন হোক তারপরে, এখন কবে হবে তারপরে বাড়ি ঘর।
আমি ফেসবুক ব্লগে চলে এসেছি আবার। আজকে কাকিমাদের বাড়িতে 6:30 আসবো বলে এসেছি। 6টা কত কাকু? 44। কাকু পুরো ঘড়ি কাটায় কাটায় হিসাব করে রাখে আমি কখন আসছি। আবার বলে ফোন করনি কেন, চলে আসলো কেন খুকু। তো ফাঁকিবাজ। আমাকে বলছে কাকু ফাঁকিবাজ। হ্যাঁ, আমি রান্না অর্ধেক করে পালিয়ে যাই, কাকিমা সেটা নামায়। তাই তো কাকু? হ্যাঁ, জল টল দিয়ে ওর কাকিমা ওটা নামিয়ে দিও। হ্যাঁ, আমি জলটা চললাম। দিয়ে গেছি, ঝোল টোল সব তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি কে যেটা অস্বীকার করছি। হ্যাঁ, আমি ওরকম করে দিয়ে চলে যাই, কেননা আর একটা বাড়িতেও দাদা অফিসে যায়, মানে দুটো বাড়িতে আর কি। একটা বাড়িতেও দাদা অফিসে যায়, 9টার আগে বেরোয়। আর একজনের 11টার মধ্যে বেরোনা, সেখানে উনি বেরোয় 11:30। যেও আমার রান্না হয় না, কি করব, তাই ওনার বেরোতে বেরোতে 11:30। আমি এদিকে একটা একটা তরকারি নামাই, উনি তখন একটা একটা ডাব্বায় ভরতে থাকে। করার কিছু নেই, আমার ঢুকতে ঢুকতে 10টা 10-15 হয়ে যায়। তা ভাত তরকারি 5টা পদ হয়, তারপরে ভাত হয়, তারপরে রুটি হয় বা পরোটা। এগুলো করতে তো সময় লাগবে, আরে আমি তো একটা মেশিনও না, সময় তো লাগবে। আর এখানে কাকিমাকে কোনো রকম টুট বাটুর বুঝিয়ে দিও হাঁটা। অনেক অনেক কথা বলছো তোমরা, যে কালকের আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে মাকে এরকম বলতে নেই। হ্যাঁ, ঠিকই বলেছো তোমরা, কিন্তু কেন বলেছি, কী কারণ, সেটা অনেক কারণ আছে, অনেক দুঃখে কষ্টে, তার জন্যই বলেছি। যে কেন বলেছি, যে দেখো, সব মা তো মা হয় না। কেন হয় না? মা হতে গেলে মার মতন হতে হয়, কেননা সন্তানের সুখে দুঃখেও পাশে থাকতে হয়। সন্তান কীটা চায় মারা সেটা মুখ দেখলে বুঝতে পারে বলে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা কোনো দিনই হয়নি যদিও। তার জন্যই আমি আর কি, আর আমার যে মনের মধ্যে যত কষ্ট বেদনা আছে সেটা তো সব কথা তো আর শেয়ার করা যায় না। আমার কষ্টটা আমার কাছে থাক, যেদিন সময় হবে সেদিন আমি সব কথাই শেয়ার করব, যে আমার জীবনে এত কষ্ট। হ্যাঁ, আমি হাসি খুশি থাকি ঠিকই, তোমরা বুঝতে পারো, কিন্তু আমার মনেও চাপা কষ্ট আছে অনেক। সে বাপের বাড়ির দিক থেকে হলে বা স্বামীর বাড়ি থেকে হলে। মনে করো আমি একটা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তোমরা সবাই সেটা জানো, কিন্তু মেন হচ্ছে দেখো, বাড়িরও একটা সাপোর্ট দরকার লাগে। বাড়ির সাপোর্ট না যদি পাও, সে স্ত্রী কি কোনো দিন আঘাতে পারে? কোনো দিন সবসময় যদি কাকিমা আর ভাই আমাকে সাপোর্ট করে, ওরা তো আমাকে সাপোর্ট করছে, তবু একটা তো বাড়িরও সাপোর্ট লাগে। মেন হচ্ছে ছেলে মেয়েরও সাপোর্টও আছে, মেন যে হাজবেন্ড তারও সাপোর্ট দরকার। কিন্তু সে তো জীবনে সাপোর্ট তো করে না, ক্যামেরাও ধরে না যে এইটা করো, আমি ভিডিওটা তোমার করে দিচ্ছি, বা কিভাবে এডিটিং করতে হয় বলো আমি করে দিচ্ছি, বা তোমার কমেন্টের উত্তরগুলো দিই। পারে, কিন্তু ও অন্যের ভিডিওতে কমেন্টের উত্তর দেয়, কিন্তু আমারও এটা তো করতেও পারে বলো। এটা তো সংসারের কাজে লাগে বা কিছু কিন্তু সেগুলো জীবনে করে না। কিন্তু সব দিক দিয়েও আছে কষ্ট মানুষের, তবু হেসে খেলে উড়িয়ে দিই, কেননা আমার কষ্ট হলে তো কেউ আমার দেখবে না, আর আমার কান্না হলে কেউ এসে আমার চোখের জলও মুছিয়ে দেবে না। নিজের কষ্টটাকে নিজেকেই সামলাতে হবে, কেউ তোমার পাশেও থাকবে না। আর আজকের এক জায়গায় যাব বলে মানে সিদ্ধান্ত হয়েছি, আর যদি যাই নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, আর না যদি যাই সেটা পরের ব্যাপার। আশা করছি যাব, ইচ্ছা আছে যাব। তা আমি একা যাই না, তোমরা তো জানো, আমি গেলে ভাইয়ের সাথে যাই, আর কাকিমা আছে সাথে, ওদের সাথেই আমি বেরোই। তা কোথায় যাব সেটা তোমরা পরে দেখতে পাবে ভিডিওতে, ভাইয়ের ভিডিওতে আর আমার ভিডিওতে দেখতে পাবে কোথায় যাব আমরা। তাহলে টাটা বন্ধুরা, আর শুভ সকাল সবাই।